হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণব। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি এটা তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ ভিডিও, কেননা তোমাদের মধ্যে প্রচুর সংখ্যায় স্টুডেন্ট আমাদেরকে মেল করছো এবং কমেন্টে লিখছো যে স্যার আমরা যদি চিটিং করি বা টুকলি করি, সেটা করতে গিয়ে যদি ধরা পড়ে যাই তাহলে কি হবে, কি হতে পারে তোমাদের সাথে এবং কি হয় সাধারণত, সেগুলো জানা তোমাদের জন্য খুবই জরুরি। কেননা এমন পরিস্থিতিতে তোমাদের হাতে কি করার থাকে, তোমাদেরকে কি করা উচিত, সেখানে কি বলা উচিত, সেটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমাদের প্রচুর সংখ্যায় স্টুডেন্ট কিন্তু এক্সামও ক্যান্সেল হয়ে যায় অনেক সময়। তাই তোমাদেরকে এটা জানা খুব জরুরি। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, একটুকু স্কিপ করবে না, প্রতিটি পয়েন্ট ধ্যান সহকারে শুনবে যে আসলে চিটিং করলে যদি আমি ধরা পড়ে যাই সেক্ষেত্রে কি হতে পারে। তাই বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, প্রথমেই আমি ডিসক্লেইমার দিয়ে দিতে চাই যে আমি কাউকে চিটিং করতে বা টুকলি করতে কোনো অনুপ্রেরণা দিচ্ছি না। আমি শুধু এতটুকু বলছি যে তোমরা যারা জানতে চাচ্ছ যে চিটিং করে বা টুকলি করে ধরা পড়লে কি হয়, সেই তথ্যটা আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। ওকে, তো স্টুডেন্ট, তোমরা ফার্স্ট অফ অল তো এটা জেনে রাখো যে তোমাদের ম্যাক্সিমাম যে এক্সাম সেন্টার হবে সেগুলোতে কিন্তু সিসিটিভি লাগানো থাকবে, যার ফলে তোমাদের এক্সামে চিটিং করা বা টুকলি করা প্রচুর কঠিন। ঠিক আছে, তবুও মেনে নিলাম কেউ স্টুডেন্ট মাইক্রো করে নিয়ে গেল, মাইক্রো জেরক্স এখন প্রচুর চলছে। তাহলে কি হবে যদি আমি ধরা পড়ে যাই? তিনটা জিনিস হতে পারে, তিনটা জিনিস ধ্যান দিয়ে শুনো। ফার্স্ট, যদি তুমি ধরা পড়ে যাও কিন্তু যদি টিচার ভালো থাকে তাহলে তোমার যে এক্সামের খাতা সেটা নিয়ে 15 মিনিট বা আধা ঘন্টা তোমাকে সেখানে বসায় রাখবেন। 15 মিনিট বা আধা ঘন্টা তোমাকে এক্সাম দিতে দিবেন না। ফার্স্ট কন্ডিশন এটা হবে। সেক্ষেত্রে কি করতে হবে? কিছু না, যেহেতু তোমার ভুল, তোমাকে চুপ করে সেখানে 15 মিনিট বা আধা ঘন্টা বসে থাকতে হবে, তোমার কিছু করার নেই। ওকে, সেকেন্ড কন্ডিশন, যদি ধরা পড়ে যায় কিন্তু যদি টিচার স্ট্রিক্ট থাকে তাহলে কি হবে? তাহলে টিচার তো তোমার খাতা নিয়ে নিবে এবং তোমাকে হতে পারে যে এক্সাম দিতেই দিচ্ছে না 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। সেক্ষেত্রে ফার্স্ট অফ অল তো যখন এক্সামের খাতা নিয়ে নিবে তোমাকে চুপচাপ বসে থাকতে হবে এবং দেন স্যারকে রিকোয়েস্ট বা ম্যামকে রিকোয়েস্ট করতে হবে যে স্যার আমি এটা আর করবো না, এবার আমি মন দিয়ে পড়াশুনো এক্সাম দিব। ওকে, তো আমার খাতাটা প্লিজ দিয়ে দিন। তো সেক্ষেত্রে তোমাকে খাতাটা দিয়ে দেওয়া হবে। এবং থার্ড কন্ডিশন, যেটা খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট হয়, যে হ্যাঁ যদি সেরকম স্ট্রিক্ট টিচার থাকে তাহলে তোমাদের খাতা নিয়ে তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে যেতেও পারে। ঠিক আছে, এটার কোনো কিন্তু একদম গ্যারান্টি নাই যে তোমাদের খাতা যদি ধরা পড়ে যে এক্সাম ক্যান্সেল হবে না, কিন্তু এটা খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট চান্স থাকে। ফার্স্ট কন্ডিশন বা সেকেন্ড কন্ডিশনটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টের সাথে হয়ে থাকে। যেহেতু তোমরা জানতে চাচ্ছ তাই আমি তোমাদেরকে এই জিনিসটা বললাম। ওকে, আরেকটা যেটা জিনিস আমার তরফ থেকে তোমাদেরকে একটা রেকমেন্ড থাকবে যে স্টুডেন্ট চিটিং করে যদি তুমি মনে করো 100 নিয়ে আসো, সেই নাম্বারটার কী ভ্যালু? সেই নাম্বারটা যদি তুমি পেয়েও যাও, তুমি এক্সামে তো পেয়ে গেলে, এখন তো লোককে দেখিয়ে দিলে, কিন্তু ইন ফিউচার তুমি কি করবে? তোমার ভিতরে যদি নলেজ না থাকে, তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে তুমি নলেজের দিকে ফোকাস করো নাকি নাম্বারের দিকে। তুমি যদি নলেজ ইনক্রিজ করো, তুমি যদি ভালোভাবে পড়াশুনো করো, তোমার নাম্বারও এমনি আসবে এবং তোমার ফিউচারও কিন্তু সহজে বিল্ড হয়ে যায়। অবশ্যই চিটিং করার আগে তোমরা ভালোভাবে পড়ে যাও, ওকে, যাতে তোমাদের চিটিং বা টুকলি করার দরকারই না পড়ে। এটা হলো বেস্ট সলিউশন এটার। ঠিক আছে, তো বেস্ট অফ লাক ফর ইয়ার আপকামিং মাধ্যমিক অ্যান্ড এইচএস এক্সাম। মে গড ব্লেস ইউ অল।